support. We are with you, leader. উত্তাল বাংলাদেশ 2026 সালের নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশজুড়ে যে নাটকীয়তা শুরু হয়েছে তা আজ এক চরম মাত্রায় পৌঁছায়। ডক্টর শফিকুর রহমানের প্রধানমন্ত্রী হওয়ার খবর মেনে নিতে পারছে না বিএনপি শিবির। এইমাত্র শেষ হওয়া এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করলেন তারেক কন্যা জাইমা রহমান। তিনি সরাসরি অভিযোগ করেছেন বেইমানি করে প্রধানমন্ত্রী হয়েছেন শফিকুর রহমান। কেন এমন কঠোর মন্তব্য করলেন জাইমা রহমান? পর্দার আড়ালে কি কোনো গোপন আতত আছে? আজ আমরা জানব জাইমা রহমানের সেই অগ্নিগিরির সমতুল্যর বক্তব্যের বিস্তারিত। দর্শক, গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আজ তিল ধরনের জায়গা ছিল না। সারা দেশের চোখ ছিল জাইমা রহমানের দিকে। তিনি যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন তার চোখে ছিল আগুন আর কণ্ঠে ছিল ক্ষোভ। জাইমা রহমান বলেন, আমরা চেয়েছিলাম জনগণের মুক্তি, কিন্তু ভোটের নামে যা হয়েছে তা জাতির সাথে চরম বেইমানি। যে জামায়াতের সাথে আমরা রাজপথে লড়াই করেছি তারা আজ পদ্মার আড়ালে গিয়ে আমাদের পিঠে ছুরি মেরেছে। জাইমা রহমানের এই বেইমানি শব্দটির লক্ষ্য ছিল শুধু জামায়াত নাকি অন্য কোনো অদেখা শক্তি? তিনি দাবি করেছেন বিএনপির নিশ্চিত বিজয় ছিনিয়ে নিতেই এই ফল সাজানো হয়েছে। অন্যদিকে ডক্টর শফিকুর রহমান যখন শপথ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তখনই জাইমা রহমানের এই অভিযোগ রাজনীতির মাঠে এক নতুন মেরুকরণ তৈরি করেছে। নির্বাচনের বেসরকারি ফলাফল বলছে অনেক আসনে বিএনপিকে হারিয়ে জয়ী হয়েছে জামায়াত জোট, কিন্তু জাইমা রহমানের দাবি অনুযায়ী এটি কোনো স্বাভাবিক জয় নয়। তিনি অভিযোগ করেন মাঠ পর্যায়ে বিএনপির জয়ী প্রার্থী দল ফলাফল পাল্টে দিয়ে শফিকুর রহমানকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে। তারেক রহমান যেখানে নীরবতা পালন করছেন সেখানে জাইমা রহমানের এই সম্মুখ যুদ্ধ রাজপথে বড় কোনো আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। জাইমা রহমানের এই বেইমানের অভিযোগের পর জামায়াত শিবির থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে জামায়াতের শুভাকাঙ্ক্ষীরা বলছে পরাজয়ের গ্লানি সইতে না পেরে বিএনপি মিথ্যা অভিযোগ তুলছে। এদিকে নির্বাচন কমিশন দাবি করছে তারা শতভাগ স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছে, কিন্তু জাইমা রহমান সংবাদ সম্মেলনে কিছু নথিপত্র দেখিয়ে দাবি করেছেন নির্দিষ্ট কিছু আসনে ভোট গণনায় কারচুপি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, এই অভিযোগ কি আদালতেই সীমাবদ্ধ থাকবে নাকি রাজপথ পর্যন্ত উত্তপ্ত হবে? সংবাদ সম্মেলনের শেষে জাইমা রহমান এক চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, জনগণের ম্যান্ডেট চুরি করে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। আমরা এই অবৈধ নির্বাচন বাতিলের তীব্র নিন্দা জানাই। তার এই বক্তব্যের পর সারা দেশ বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন করে প্রাণ সঞ্চয় হয়েছে। ঢাকার রাজপথে টহল দিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও জাইমা রহমানের এই বক্তব্য কি নতুন কোনো সংঘাতের সূচনা করবে? বাংলাদেশ রাজনীতি কি তবে আবারও অনিশ্চয়তার মুখে? তো দর্শক, 2026-এর এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত হিসাবে থেকে যাবে নাকি নতুন শুরুর ইঙ্গিত দেবে তা সময়ই বলবে। জাইমা রহমানের এই বিস্ফোরক মন্তব্যের পর ডক্টর শফিকুর রহমান কি পারবেন নির্বিঘ্নে দেশ চালাতে? পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মূল্যবান মতামত জানান। আপনি কি জাইমা রহমানের এই অভিযোগের সাথে একমত? কমেন্ট বক্সে লিখে জানান। আল্লাহ হাফেজ।